কিছুদিনের জন্য হরিণ শিকারে যাওয়ার মনস্থ করেছি। স্বামী বিদায় দাও মমিনা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। স্বামী দৌড়ে হাতে ধরি পায়ে পহরি গো ও স্বামী যায় নাসি কাহারে গো আমার স্বামী স্বামী গো না আমি তোমাকে শিকারে যেতে দেব না স্বামী। আমি একা এই রাজ্যে কিছুতেই থাকতে পারবো না। হাতে ধরি পায়ে পহরি গো ও স্বামী যায় নাসি কাহারে গো আমার স্বামী স্বামী গো আমি যেতে দেব না। না এই অবস্থায় আমাকে রেখে তুমি চলে যেও না। স্বামী ছাড়া কেহ দিবে গো ও স্বামী এই জীবনে সাথী গো আমার স্বামী স্বামী গো না আমি যেতে দেব না। না স্বামী না আমি একা একা এই রাজ্যে কিছুতেই থাকতে পারবো না। স্বামী বিনে কেহ ইবে ও স্বামী জীবনের সাথী গো আমার স্বামী স্বামী গো হে মননি গানে কালে গো ও স্বামী যেও নাসি কাহারে গো আমার স্বামী স্বামী গো না আমি যেতে দেব না। আমি যেতে দেব না। ও মাস দশ দিন ও স্বামী রইল মুদে বাকি গো আমার স্বামী স্বামী গো আমি যেতে দেব না। না আমি যেতে দেব না স্বামী। 10 মাসেরও পূর্ণ হইতে গো ও স্বামী নাচে বাকি গো আমার স্বামী স্বামী গো আমি যেতে দেব না। বেগম বাদশার ধর্ম থানয় বেগম, শিকারের কথা মনে হলে শত বিপদ শত মুশকিল প্রত্যাখ্যান করে শিকারি যায় শিকারে চলে। বিদায় দাও বেগম। না তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, শিকারে যাবার যেতেই হবে। না স্বামী আমাকে এই অবস্থায় রেখে ও গো স্বামী আমাকে এই বিপদে রেখে তুমি চলে যেও না স্বামী। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মমিনা, শিকারে যাবার যেতে হবে মমিনা। বিদায় মা, বিদায়। যেও না স্বামী স্বামী। শুনলে না আমার কথা ওগো তুমি চলে গেলে। কখনো তো তুমি এমন নিষ্ঠুর ছিলে না স্বামী। তুমি তো এমন পাষাণী কখনোই ছিলে না। মা
আমার ইস, আমার ব্যথা, আমার প্রসব ব্যথা উঠেছে। আমি আমি যে সইতে পারছি না। ও খোদা, এমন বিপদের সময় আমার স্বামী চলে গেছে। ওগো ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ওগো, একে একে কেউ আসছে না, কেউ আসছে না, কেউ তো আসছে না। ওই আল্লাহ গো, হইবে সাথী গো আমার আল্লাহ আল্লাহ। কেউ কি নেই? মনি দানে কালে ওই আল্লাহ কে হই নাই মোর সাথী গো আমার আরে আরে, এত অস্থির কেন হচ্ছ মমিনা? যা আপনার শিকারে যাবার সময় তোমার এই কাজের ভারটা কিন্তু আমার হাতে দিয়ে গেছে। ধাত্রীর কাজটা আমি করে দেব। তুমি তুমি কোনো চিন্তা করো না বহিন, এখন চলো। আরে ওগো বুবুজান, আমি আমি প্রসব ব্যথা সহ্য করতে পারছি না। আমাকে আমাকে একটু ধরো, ধরো বগ্নি, আমাকে একটু ধরো। মিনা, জাহাপুরে যাবার সময় আমাকে বলে গিয়েছে বাচ্চা প্রসবের সময় মমিনা ভয় পেতে পারে, তাই প্রসবের আগে মমিনার চোখ দুটো বেঁধে রেখো। বুক শুকায় গেল ভগিনী গো, ও ভগিনী পানি রোলা হিয়া গো বুক শোকায়া গেল ভগিনী, ও ভগিনী পানি রোলা দিয়া গো আমার ভগিনী, ভগিনী গো।
সহিতে না পারি ভগিনী ও প্রসব যে আমিনা, তুমি তুমি এত অধীর হয়ে পড়ছো কেন? প্রথম প্রথম সন্তান তো একটু আধটু কষ্ট হয়েই থাকে মমিনা। চলো মমিনা, তোমাকে অন্ধমহলে নিয়ে যাই। দাঁড়াও দাঁড়াও, তোমার চোখ দুটো বেঁধে দিই। কি বাবু, আমার চোখ চোখ বাচ্চ কেন? সবাই সবাই তুমি ভয় পাবে যে। ও তোমার চোখ দুটো বেঁধে নিচ্ছি। ঠিক আছে বাবুজান, বাবুজান বলো বলো। এই তো আমি, আমাকে আমাকে ধরো বাবুজান, আমাকে ধরো। আমি ইস আমি আমি যে আর সইতে পারছি না বাবুজান। আমাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আমাকে তাড়াতাড়ি চলো বাবু। শুধু বাবু, আসো বাবু, আসো আসো। দুনিয়ার মালিক, তুই আমাকে একটা শিকার মিলিয়ে দে। শিকার नहीं मिले तो আমার बाल बच्चा ना के मरेगा। दे मालिक, তুই আমাকে একটা শিকার মিলিয়ে দে। कहा गेली सेन? सरदार আমার জঙ্গল মে কোনো শিকারি শিকার করতে এসেছে। জোর করে শিকার করতে এলে তাকে খতম করে দেবে। তাই হবে সর্দার, তাই হবে। চল বেটা, এবার রাজ্যে চলে যায়। তাই হবে। কোথায় কোন দিক থেকে চিৎকার ভেসে যাচ্ছে? সর্দার, 1000 লোক আমাদেরকে আক্রমণ করেছে। কি বললি সেন? 1000 লোক আমাদেরকে দত্তে আক্রমণ করেছে? হ্যাঁ হ্যাঁ সর্দার, 1000 লোক আমাদের দত্তে আক্রমণ করেছে। সর্দার, 1000 লোক জানের ভয়ে পালিয়ে গেছে। সেন, এখন আর বসে থাকতে চলবে ক্লাই। 1000 লোক যাকে যেখানে পাবি সেখানে খতম করিয়ে দিবি রে বেটা, খতম করিয়ে দিবি। তাই হবে সর্দার, তাই হবে। এই তোমরা কে? আমরা জঙ্গলের লোক। এখানে কি চাই তোমার? শোনো জঙ্গলি ভাই, এই শিশুটি হচ্ছে আমার সতীনের। ওকে তোমরা গহীন জঙ্গলে ফেলে দিতে পারলে আমি তোমাদের অনেক অনেক বকশিশ দেব। বকশিশ? লাই লাই, আমি এমন কাজ করিতে পারি লাই। আহা, আরে আমি আগেই তোমাদের বকশিশ দিয়ে দেব। এই নাও। তবে এই শত্রুকে জঙ্গলে ফেলে দিয়ে ওকে বাগে খেয়ে ফেলো। হবে, আপনি কোনো চিন্তা করবেন লাই।
আমি এই কাজ কর দিয়া। ঠিক আছে, এই নাও। আর যদি কোনো এই ব্যতিক্রম করো তাহলে তোমাদেরকে ধরে এনে ওই রাজমহলে তোমাদের কর্তান না হবে। সর্দার, মানুষ হয়ে মানুষের বাচ্চাকে বাঘের মুখে তুলে দিতে চাই, সে আবার কেমন মানুষ সর্দার? হ্যাঁ, বুঝে আমাদের কোনো লাভ নেই। আমরা টাকা পেয়ে আছি, যাবার সময় জঙ্গল মে পেলিয়ে দিয়ে চলে যাব। ঠিক আছে সর্দার, তাই করো। শোন বেটা শোন, এই শিকারটা নিয়ে নে। তাই নিচ্ছি সর্দার। এই নাও সর্দার। জঙ্গল মে পড়ে আছে, চল দিও মে চল দিও। चुपिया कहाँ चले? चुपिया! এটা তো কে হওয়া? বাচ্চা জঙ্গল মে পড়ে আছে। এ বাচ্চা खूबसूरत है। ए बादशाह कुले निये আমরা আমোদ होता है, उसका नाम रखते हैं मोहब्बत है। ए बाबूजी दे मेरे पास दे। ठीक है।
আমার আমার বুক খালি করে চক্রান্ত করে আমার কুলে তুলে দিয়েছে এক কাঠের পুতুল। হে খোদা, এত দুঃখ আমি সইব কেমন করে খোদা, আমি সইব কেমন করে? এত দুঃখ আমার প্রাণে সহে না আজি।
খোদা, এই কাঠের পুতুল দিয়ে আমি কি করব? এই কাঠের পুতুল সে তো আমাকে কোনোদিন মা বলে ডাকতে পারবে না। আর মহারাজকে কি তুই বাবা বলে ডাকতে পারবি? পারবি না রে, পারবি না। হ্যাঁ, আমি ফেলে দেব। যে বাবাকে বাবা বলে ডাকতে পারবে না, যে কাঠের পুতুল মাকে মা বলে ডাকতে পারবে না, চাই না এমন সন্তান। এমন সন্তানের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কাঠের ওই পুতুল পেলিস না রে, পেলিস না রে, কাঠের ওই পুতুল। আমাকে কিছু বলছে না? পেলিস না রে, পেলিস না রে, কাঠের ওই পুতুল। কি বলছো তুমি? কি বলছো? না, আমি ওকে ফেলে দিয়েছি। হ্যাঁ, ফেলে দিয়েছি। প্রমাণ হবে পুতুলেতে, প্রমাণ হবে পুতুলেতে, পুত্র আবার পাবে ফিরে। পেলিস না রে, পেলিস না রে, কাঠের ওই পুতুল। প্রমাণ হবে পুতুলেতে, প্রমাণ হবে পুতুলেতে, পুত্র আবার পাবে ফিরে। পেলিস না রে। কি বললে? আমি আমার পুত্রকে আবার ফিরে পাবো? কি বললে? আমার পুত্রকে আমি ফিরে পাবো? কি বললে? তুমি কি বললে বাবা? বল, তুই যা বলেছিস সব মিথ্যে। শোন, তোর পুত্র মরেনি, তোর পুত্র বেঁচে আছে। হক মৌলা ইল্লাল্লাহ। ফকিরের গান শুনে আমাদের গোপাল আশ্রম গ্রামের হারুল ভাই তার গান শুনে সন্তুষ্ট হয়ে তাকে 300 টাকা পুরস্কার দিয়েছে। কি বলেছে দরবেশ বাবা? আমার পুত্র বেঁচে আছে। আমি আমার পুত্রকে ফিরে পাবো।